আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে চলে যাচ্ছি ব্যাংকক। কি শুনতে অবাক লাগছে? হ্যাঁ, আজকে যাব আমাদের নারায়ণগঞ্জের ব্যাংককে। আপনারা এখনই বুঝতে পারবেন যে আসলে কেন ব্যাংকক বলেছি। আপনারা যারা জানেন যে ব্যাংকক একটি ব্যস্ত শহর এবং রাতেবেলা এইরকম খাবারের অনেক সুন্দর সুন্দর আসর বসে, ঠিক এইরকমই আমাদের নারায়ণগঞ্জের ভোজন রসিকদের আসর বসে। হ্যাঁ, আমি বলছি খানপুর হসপিটাল রোডের কথা। দেখুন কত সুন্দর সুন্দর দোকান এদিকে রয়েছে। আসলে এখানে আসলে আমার ইচ্ছে করে যে প্রতিটা স্টল থেকে কিছু না কিছু ট্রাই করি। ইনশাল্লাহ একদিন করব, এক একদিন এক একটার মধ্যে যাব, খাওয়া দাওয়া করব আর আপনাদের সাথে শেয়ার করব রিভিউ। এখন এসে পড়লাম চপস্টিক এই স্টলটিতে। এখানে পাওয়া যায় মজাদার রামেন। আমি আমাদের নারায়ণগঞ্জের এইরকম স্ট্রিট স্টলগুলোর মধ্যে কখনো শুনিনি যে রামেন পাওয়া যায়। তো এই প্রথমবার শুনলাম যে খানপুর রোডে নাকি রামেন এসেছে, তাও আবার এত কম প্রাইসে। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব রামেনের টেস্টটা কেমন। আমার হাজব্যান্ড চলে গেল অর্ডার করার জন্য। এখন অপেক্ষা করছি যে কখন দিবে রামেন। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আসলে স্ট্রিট ফুড আর রামেন কেমন হবে। আর এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে। এই তো এসে পড়েছে রামেন। আর রামেনটির প্রাইস কিন্তু মাত্র 260 টাকা, মানে 260 টাকা। আর এখানে রয়েছে ক্রিসপি ফ্রাইড চিকেন, রয়েছে একটি সিদ্ধ ডিম, আর ছিল ছোট্ট 2 পিস সসেজ, আর সাথে তো কম্পালসারি নুডলস ছিল, আর ছিল স্যুপ। তো এখন টেস্ট করার পালা যে কেমন হবে। মুখে দিয়ে দিলাম আর ভাবছিলাম যে আসলে টেস্টটা কেমন, কিন্তু আমার কাছে ভালো লেগেছে, মজার ছিল রামেনটি। আর রামেন খাওয়ার পরে হাজব্যান্ডকে বললাম যে চলো আমরা এখন বার্গার প্লাস থেকে বার্গার খেয়ে নিব। যেই কথা সেই কাজ, এসে পড়লাম বার্গার খেতে। আর এই বার্গারের স্টলটিও আমি শুনেছি যে অনেক বেশি ফেমাস এবং মজাদার বার্গার পাওয়া যায়। আর সব সময় এই রোডটিতে অনেক বেশি ক্রাউড থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে কত মানুষ, সবাই এসেছে, সবগুলো স্টলেই মানুষ। এরকম কোনো স্টল নেই এখানে যে খালি থাকে। মেনু দেখে নিচ্ছিলাম যে আর কি কি রয়েছে বার্গার প্লাসে, তো দেখে নিলাম আর অর্ডার করে দিলাম 2টি বার্গার আমার এবং আমার হাজব্যান্ডের জন্য। আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন যে কোনটার প্রাইস কত। আমি সবসময় আপনাদেরকে মেনুটা দেখানোর চেষ্টা করি যাতে আপনারা আসার আগে দেখে নিতে পারেন যে কোন খাবারটার প্রাইস কত। আমার মনে হয় এই কাজটি করলে বাজেট নিয়ে আর কোনো সমস্যা হয় না। এই তো এসে পড়লো বার্গার। আর দেখুন ভিতরে অনেক বেশি মজা ছিল, মায়োনেজ ছিল অনেক বেশি, আর সাথে ছিল 3 পিসের মতো চিকেন। আমার কাছে ভালো লেগেছে, অনেক বেশি ফ্রেশ এবং মজাদার ছিল খাবারটি। এখন ভাবছি যে আর কোথায় যাওয়া যায়। আমার হাজব্যান্ড আমার পিছন পিছন হাঁটছিল আর ও আমাকে বলল যে আমি বুঝতে পেরেছি যে তুমি আরও কিছু খাওয়ার জন্য হাঁটাহাঁটি করছো। হ্যাঁ, এটাই সত্যি হয়েছে। ওসমান মামার স্টলে এসে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। আর সব থেকে মজার ব্যাপার, এদিকে 2 রকমের টক দেয়া হয়, একটি মিষ্টি আর একটা টক। আর বিশ্বাস করুন ফুচকাটা অনেক বেশি মজার ছিল, আমার কাছে তো অনেক বেশি মজা লেগেছে। আর খাওয়া দাওয়া শেষ করে এসে পড়লাম আরও একটি স্টলে, এটা হলো চা বাংলা। এখানে আমার হাজব্যান্ড এসেছে, কারণ আমি তো চা খাই না, তাই ওকে নিয়ে আসলাম। আর ও আসতে চাইছিল না, বলছিল যে না তুমি তো চা খাবে না, তো আমিও খাবো না। আমি বললাম যে না, তোমার তো চা অনেক পছন্দের, তো চলো আমরা এখানে বসি আর তুমি চা খাও, আমি বসে থাকি, কোনো সমস্যা নেই। আর এটা নিয়ে নিয়েছিল আর স্পেশাল রেগুলার মটকা চা। এটার প্রাইস ছিল 40 টাকা।
আর চাটার টেস্ট এখন কেমন সেটা আমার হাজব্যান্ড খেয়ে তারপর আপনাদেরকে জানাবে। আর দেখুন চা বাংলার মেনু কার্ডটি, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন যে কোন চাটার প্রাইস কত। আর আমার হাজব্যান্ড তো চা খাওয়ার জন্য পুরো প্রস্তুতি নিয়ে নিচ্ছে, নেড়ে চেড়ে একাকার। আসলে আমি চা খাই না, তাই আমি বলতেও পারি না যে চায়ের স্বাদ কেমন, কিন্তু ও বলল যে না, চাটি মজার ছিল। আর আজকে তো খাওয়া শেষই হচ্ছে না, এসে পড়লাম আবার এই সালমান মামার ঝালমুড়ি খেতে। আমি তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে সব শেষে সালমান খানের এখানে আসলাম, মজা করছিলাম। আর মামার মুড়িটিও বেশ মজার ছিল, আলুর দম দিয়ে তারপর একটি কাশ্মীরি আচার দিয়ে বানিয়ে দিয়েছিল, অনেক মজার ছিল ঝালমুড়িটি। আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের কাছে আমাদের এই ঘোরাফেরার ভিডিওটি যদি লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের সাথে শেয়ার করবেন। আর আমরা অতি দ্রুত 1K ফ্যামিলি হয়ে যাচ্ছি, আর আপনারাও তাতে সামিল হবেন। আর আমার এই প্রত্যাশা আপনাদের কাছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।